হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজবুল ইসলাম। সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা এটা থেকে অনেক উপকৃত হবে। চলো তাহলে শুরু করা যাক। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, যেখানেতে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কথাটি এ কারণে বললাম যে আমি তোমাদের অ্যাপ্লিকেশনের নিয়মটা খাতায় বোঝাতে চলেছি। তোমরা হয়তো ভাববে অনেকেই হয়তো খাতায় অ্যাপ্লিকেশনের নিয়ম বোঝানো কিংবা অন্য নিয়ম বোঝানো রুচিসম্মত মনে করে না, কিন্তু তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা অন্তত একবার হলেও যেন পরিপূর্ণ ভিডিওটা দেখে এবং আশা করব সে অনেক উপকৃত হবে ভিডিওটা দেখে। তো তোমাদের আমন্ত্রণ রইল ভিডিওটা পরিপূর্ণ দেখার জন্য। চলো তাহলে শুরু করা যাক। আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি কিন্তু সকল ক্লাসের জন্য, অর্থাৎ তুমি যদি স্টুডেন্ট হও, মানে তুমি যদি একজন ছাত্র হও, তাহলে ভিডিওটা তোমার জন্য। তুমি যে ক্লাসেরই হও না কেন, ভিডিওটা তোমার জন্য। এসএসসি, এইচএসসি, জিএসসি, অনার্স যাই বলো, অ্যাপ্লিকেশন কিন্তু সবার জন্যই গুরুত্বপূর্ণ, সেহেতু সবার জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে। আর এই একটি মাত্র নিয়মের মাধ্যমে যে নিয়মটা তোমাদের শেখাতে যাচ্ছি, এই একটি নিয়ম দিয়ে তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি নিয়মের মাধ্যমে তোমরা, মানে তোমাদের যদি এই একটা নিয়ম মুখস্থ থাকে, তাহলে এই একটা নিয়ম দিয়ে তোমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে, না হলে তুমি কিছুই বুঝতে পারবে না, তোমার বোঝা অসুবিধা হবে। তো অ্যাপ্লিকেশন লেখার জন্য আমাদের প্রথমে একটি পেজ সিলেক্ট করতে হবে। আর অবশ্যই মনে রাখতে হবে, যখন আমি অ্যাপ্লিকেশন লিখব তখন যেন অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ এক পাতায় আঁটে। সেজন্য আমাকে পরীক্ষার খাতায় অথবা নিজের খাতাতে মার্জিন করে নিতে হবে এবং মার্জিনের দূরত্ব এমন হবে যেন আমার এক পাতাতে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা এঁটে যায়। তো অ্যাপ্লিকেশনে লেখার জন্য আমি প্রথম পার্টটি লিখে দিয়েছি, অর্থাৎ প্রথম স্টেপটা আমি লিখেছি। এখন তোমাদের বোঝানোর পালা। আসলে আমি আজকে যেটা করাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পার্ট 1, অর্থাৎ অ্যাপ্লিকেশন 2 স্টেপে লেখা হয়। প্রথমত অ্যাপ্লিকেশন লিখতে হয় নিজের ক্ষেত্রে, দ্বিতীয়ত অ্যাপ্লিকেশন লিখতে হয় সবার ক্ষেত্রে, অর্থাৎ সবার জন্য। নিজের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা আমি এখন তোমাদের বোঝাবো। প্রথমে লিখতে হবে অ্যান্সার টু দি কোশ্চেন নম্বর, অর্থাৎ প্রশ্নটা কত নম্বরে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে নিয়মটা লিখেছি এবং বাম দিকে লিখেছি এটা কিভাবে পরীক্ষার খাতায় অথবা স্কুলে তোমাদের অথবা কলেজে কিভাবে তোমাদের লিখতে হবে। তো প্রথমে আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর লিখে নেব। লিখে নেওয়ার পরে ডেট, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা তুমি যে ডেটে লিখবে সেই ডেট। দেখো বাম দিকে আমি লিখে দিয়েছি যে আজকে ডেটটা 3/6/2024 টু দ্য হেডমাস্টার অবলিক দ্য প্রিন্সিপাল। তুমি যদি বিদ্যালয়ে পড়ো তাহলে দ্য হেডমাস্টার লিখতে হবে, যদি কলেজে পড়ো তাহলে দ্য প্রিন্সিপাল লিখতে হবে। প্রশ্ন অনুযায়ী বিদ্যালয় অবলিক কলেজের নাম, তারপরে নিচে লিখতে হবে ঠিকানা। তাহলে প্রশ্ন অনুযায়ী বিদ্যালয়ের নাম অবলিক কলেজের নাম। আমি বাম দিকে দিয়েছি দ্য প্রিন্সিপাল, অর্থাৎ এটা আমি কলেজের ক্ষেত্রে লিখছি দ্য প্রিন্সিপাল। তারপরে লিখেছি মেহেরপুর গভর্নমেন্ট কলেজ মেহেরপুর। এবার সাবজেক্ট, প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। হ্যাঁ, আমি এখানে লিখে দিয়েছি প্রশ্ন অনুযায়ী বিষয়টি হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। তাহলে আমাদের প্রথম স্টেপটি লেখা এবং বোঝানো কমপ্লিট। তো আমরা দ্বিতীয় স্টেপ অর্থাৎ দ্বিতীয় ধাপে চলে এসেছি। প্রথম ধাপ যেহেতু আমাদের কমপ্লিট, তো দ্বিতীয় ধাপের নিয়মে প্রথমে আমাদের লিখতে হবে স্যার। তারপরে লিখতে হবে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট ইন ক্লাস। তুমি যে ক্লাসে বর্তমানে অধ্যয়নরত সেই ক্লাসের নামটি লিখতে হবে অফ ইয়োর রিপুটেড স্কুল অবলিক কলেজ, মানে হচ্ছে স্বনামধন্য বিদ্যালয় অথবা স্বনামধন্য কলেজ। প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা দিতে হবে। বাম দিকে আমি দিয়ে দিয়েছি, দেখো
স্যারের পর আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট ইন ক্লাস 12। এখানে 12 ক্লাস দিয়েছি, আমি যেহেতু অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছি বর্তমানে, তাও কলেজ যেহেতু দিয়েছি এই জন্য 12 ক্লাস দিয়েছি। অফ ইয়োর রিপুটেড কলেজ। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড টু ঢাকা ফ্রম হেয়ার, আই ওয়ান্ট টু অ্যাডমিটেড ইন্টু এ নিউ, এখানে কলেজ হবে, সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট। তাহলে দেখো আমরা ডান দিকে দিয়েছি যে সো আই নিড, প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। কোন বিষয়টি? ওই যে সাবজেক্টে যে বিষয়টি থাকবে। তাহলে আমি এখানে লিখে দিয়েছি সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপটি ঠিক এইভাবেই লিখতে হবে। তোমাদের বোঝা সুবিধার্থে আমি ডান দিকে নিয়মটা দিয়েছি এবং তোমরা যাতে আরও স্পষ্ট অর্থাৎ ক্লিয়ারলিভাবে বুঝতে পারো সেই জন্য আমি বাম দিকে উদাহরণ সহ তোমাদের লিখে দিয়েছি। চলো এবার তৃতীয় স্টেপে যাওয়া যাক। তো আমাদের এখন ফাইনাল স্টেপের কাজ হচ্ছে, তারপর আমাদের লিখতে হবে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি। প্রশ্ন অনুযায়ী পুনরায় বিষয়টি লিখতে হবে। তাহলে আমরা বাম দিকে দেখি উদাহরণটা। আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি। এখানে যেহেতু বলা হয়েছে গ্র্যান্ট মির পর পুনরায় বিষয়টি লিখতে হবে, তাহলে পুনরায় আমরা বিষয়টি লিখি। বিষয়টি দেওয়া আছে ট্রান্সফার সার্টিফিকেট, তাহলে পুনরায় আমরা লিখব যে গ্র্যান্ট মি এ ট্রান্সফার সার্টিফিকেট। আচ্ছা, ইয়োর্স মোস্ট অবিডেন্টলি, প্রশ্ন অনুযায়ী নিজের নাম। তাহলে ইয়োর্স মোস্ট অবিডেন্টলি, প্রশ্নতে তোমার যে নামটা দেওয়া থাকবে সে নামটি লিখতে হবে। আর যদি কোনো নাম না দেওয়া থাকে তাহলে নিজের নাম অবশ্যই লিখে দিয়ে আসবে। তাহলে এখানে আমি নিজের নাম লিখে দিয়েছি এমডি রাজগুল ইসলাম। এখানে এখানে রোল নাম্বারটা লিখতে পারো, আবার না লিখলেও কোনো প্রবলেম নেই, তাও আমি এখানে রোল নাম্বারটা লিখে দিয়েছি। তো তোমরা একটি জিনিস অবশ্যই মাথায় রাখবে, অবশ্যই অ্যাপ্লিকেশন এক পাতার মধ্যে আঠাবে এবং এখানে কোথায় ফুল স্টপ কোথায় কমা সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। এখানে কিন্তু ফুল স্টপ এবং কমার বিষয়টি অ্যাপ্লিকেশন অনেক সেন্সিটিভ ব্যাপার। তো চলো আমরা পুনরায় আবার অ্যাপ্লিকেশনটা একবার রিভাইজ দিয়ে আসি। তো প্রথমে আমাদের লিখতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা কত নম্বরে আছে পরীক্ষার খাতাতে, কত নম্বরে আছে সেই নম্বরটা লিখতে হবে। যেমন এখানে দিয়েছি অ্যান্সার টু দ্য কোশ্চেন নম্বর 10। এবার ডেট অর্থাৎ তারিখটা আমাকে লিখতে হবে। অ্যাপ্লিকেশন আমি যে দিনে লিখছি সেই দিনে ডেটে লিখতে হবে। এখানে ডেটটা আজকের ডেটে লিখে দিয়েছি 3/6/2024। টু লেখার পর দ্য হেডমাস্টার অবলিক দ্য প্রিন্সিপাল। তুমি যদি বিদ্যালয়ের ছাত্র হয়ে থাকো কোনো স্কুলের, তাহলে তোমাকে দ্য হেডমাস্টার লিখতে হবে। আবার তুমি যদি কোনো কলেজে অধ্যয়নরত কোনো ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে তোমাকে দ্য প্রিন্সিপাল লিখতে হবে। উদাহরণের ক্ষেত্রে আমি লিখেছি দ্য প্রিন্সিপাল। প্রশ্ন অনুযায়ী বিদ্যালয় অবলিক কলেজের নাম, এখানে একই অবস্থা। যদি তুমি বিদ্যালয়ের ছাত্র হও তাহলে বিদ্যালয়ের নাম লিখবে, আর যদি তুমি কলেজের ছাত্র বা ছাত্রী হও তাহলে তুমি কলেজের নাম লিখবে। সেক্ষেত্রে আমি কলেজেরটা লিখেছি মেহেরপুর গভর্নমেন্ট কলেজ মেহেরপুর। এবার লিখতে হবে সাবজেক্টটি, অর্থাৎ অ্যাপ্লিকেশনের বিষয়টি কী নিয়ে সেটা তোমাকে লিখতে হবে। প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। আচ্ছা, প্রশ্ন অনুযায়ী তাহলে আমি বিষয়টি লিখে দিয়েছি ট্রান্সফার সার্টিফিকেট। আমার বিষয়টি হচ্ছে অ্যাপ্লিকেশনের বিষয়টি হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। তারপরে লিখতে হবে স্যার। এখানে অবশ্যই তোমরা কমা এবং ফুল স্টপের বিষয়টি সেন্সিটিভভাবে রাখবে, কারণ এখানে প্রশ্ন অনুযায়ী কলেজের বা বিদ্যালয়ের নামের পর এই যে দেখো এখানে আমি কমা দিয়েছি এবং ঠিকানা লেখার পরে ফুল স্টপ দিয়েছি। সাবজেক্ট প্রশ্ন অনুযায়ী বিষয়টি ট্রান্সফার সার্টিফিকেট লিখেছি, এখানে স্যারের পর কিন্তু অবশ্যই কমা হবে, এটা তোমরা মাথায় রাখবা। তারপর লিখতে হবে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট ইন ক্লাস। তুমি যেই ক্লাসে অধ্যয়নরত সেই ক্লাসের নামটি লিখতে হবে। যেমন বাম দিকে আমি লিখেছি ক্লাস 12, অর্থাৎ 12 ক্লাস দিয়েছি। অফ ইউর রিপোর্টেড স্কুল অবলিক কলেজ, এখানে আমি দিয়েছি রিপোর্টেড কলেজ।
প্রশ্ন অনুযায়ী বিষয়টির বর্ণনা। এই যে ট্রান্সফার সার্টিফিকেটটা তুমি কিসের জন্য নেবে, অর্থাৎ প্রশ্নে যে জিনিসটা চেয়েছে সেটা সম্পর্কে তোমাকে কিছু বিস্তারিত বর্ণনা দিতে হবে। তাহলে ট্রান্সফার সার্টিফিকেটটা আমার কেন লাগবে, সেক্ষেত্রে আমি বর্ণনা দিয়েছি। মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়, হি হ্যাজ বিন ট্রান্সফার টু ঢাকা ফ্রম হেয়ার, আই ওয়ান্ট টু অ্যাডমিটেড ইন টু এ নিউ কলেজ। তাহলে আমি বিষয়টি লিখে দিলাম, প্রশ্ন অনুযায়ী বিষয়টি আমার কিসের জন্য ট্রান্সফার সার্টিফিকেটটা লাগবে। তারপর দিয়েছে সো আই নিড, প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। সো আই নিড, তাহলে সো আই নিড লেখার পরে এই যেখানে যে আমি সাবজেক্টটি লিখব, প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে, সেটাই ঠিক এখানে লিখে দিতে হবে। তাহলে আমরা উদাহরণে ঠিক একই অবস্থা লিখেছি যে সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট, এখানে যে বিষয়টি ছিল ট্রান্সফার সার্টিফিকেট সেটা আমরা লিখে দিয়েছি সো আই নিড এ ট্রান্সফার সার্টিফিকেট। তারপর লিখতে হবে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, প্রশ্ন অনুযায়ী পুনরায় বিষয়টি লিখতে হবে। তাহলে আমি লিখে দিয়েছি এখানে আই, এখানে অবশ্যই মনে রাখবে এখানে যে সো আছে, সোর পর কিন্তু কমা হবে, আর এখানে আইয়ের পরে কমা হবে, দেয়ার ফরের পরও কমা হবে, দেয়ার ফর একসাথে লিখতে হবে, এর মধ্যে কোনো ব্যবধান থাকবে না। প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, মির পর এখানে বলেছে যে প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখতে হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি বিষয়টি লিখে দিয়েছি এ ট্রান্সফার সার্টিফিকেট, প্রশ্ন অনুযায়ী বিষয়টি লিখে দিয়েছি। তারপর লিখতে হবে ইয়োর্স মোস্ট অবিডেন্টলি, এখানে অবিডেন্টলি বানানটা অনেকেই ভুল করে, অবিডেন্টলি বানানটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিবে এবং বুঝে শুনে মুখস্থ করে নিবে। অবিডেন্টলি অবশ্যই অবিডেন্টলি পর কমা হবে, তাহলে ইয়োর্স মোস্ট অবিডেন্টলি এখানেও আমি কমা দিয়েছি। প্রশ্ন অনুযায়ী নিজের নাম, প্রশ্ন অনুযায়ী নিজের নাম আমি এখানে লিখে দিয়েছি এমডি রাজুল ইসলাম, এবং রোল অবশ্যই এখানে তোমরা রোলটা লিখবে। তাহলে অ্যাপ্লিকেশনের নিয়ম আমাদের মোটামুটি কমপ্লিট হলো। এখানে অ্যাপ্লিকেশনের নিয়মটা আমি অনেক সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। চাইলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে প্রথমে খাতায় তুলে নিতে পারো, তুলে নেওয়ার পর এই যে আমি যেভাবে বোঝালাম বিষয়টি উদাহরণসহ সেভাবে তোমরা বুঝতে পারো। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে তোমরা, অ্যাপ্লিকেশনের নিয়ম কিন্তু একটা না, এখন আরেকটা আছে, এটা আমি জাস্ট নিজের ক্ষেত্রে এটা বোঝালাম, এখনও সবার ক্ষেত্রে আছে। যেমন সেটিং আপে স্কুল, সেটিং আপে কম্পিউটার ক্লাব, সেটিং আপে ক্যান্টিন, এভাবে তোমাকে লিখতে হবে। এগুলো কিন্তু নিজের জন্য না, যেমন সেটিং আপে কম্পিউটার ক্লাব এটা বিদ্যালয়ে অথবা কলেজে সবার জন্য। তাহলে আমাদের মোটামুটি আজকে বোঝা কমপ্লিট। তো তোমরা অবশ্যই যেন পার্ট 2 মিস করবে না, এবং আমি আশাবাদী তোমরা ভিডিওর থেকে অনেক উপকৃত হবে। তোমাদের অ্যাপ্লিকেশন সহ তোমরা বিদ্যালয়ের ছাত্র হও অথবা কলেজের ছাত্রছাত্রী হও, তোমরা অবশ্যই তোমাদের যদি অন্য কোনো বিষয়ের ভিডিও লাগে, যেমন লেটার, প্যারাগ্রাফ, সিভি, আদার্স, যে কোনো গ্রাফ চার্ট, পাই চার্ট, বার চার্ট বলো, যে কোনো বিষয়ের যদি ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।